গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলের অনেক এলাকা। আবহাওয়া অফিস জানায় যে বৃষ্টি থাকবে আরও 3 দিন। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ভোরে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় নিম্নচাপ, ফলে উত্তাল হয়ে ওঠে সমুদ্র। উপকূলে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। কক্সবাজারে বড় বড় ঢেউ আছড়ে পড়ে তীরে, আর কুয়াকাটায় পানির তরে ভেসে যায় সৈকতের বিভিন্ন জিনিসপত্র। নিম্নচাপ হওয়ার কারণে সমুদ্রে অনেক বড় বড় উত্তাল ঢেউ হচ্ছে। এই ওয়েদারে নামাও নিষেধ করা হচ্ছে। আজকে যেহেতু লাল পতাকা দিয়ে দিচ্ছে, সেজন্য আমরা পানিতে নামতেছি না আর কি, আমরা এখানে এনজয় করতেছি। সিঙ্গেলের কারণে আমরা যারা এখানে বিভিন্ন ব্যবসা করি, তো ব্যবসাটা এখন বন্ধ। জোয়ারে তলিয়ে যায় নোয়াখালীর পর্যটন কেন্দ্র নিঝুম দ্বীপসহ হাতিয়ার বেশিরভাগ এলাকা। বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগে পড়েন অন্তত 30,000 মানুষ। বিপাকে পড়তে হয় গবাদি পশু নিয়ে। কেউ কেউ চলে যান সাইক্লোন শেল্টারে। ঘাটে আসছিলাম ওই পারে যাওয়ার জন্য, কিন্তু নদীর যে উত্তাল অবস্থা, এই কারণে আমরা ওই পারে যাইতে পারতেছি না। রাস্তাঘাটে হাঁটু পরিমাণ পানি হয়েছে এবং নিচু বাসা বাড়িতে পানি উঠে গেছে। টানা বর্ষণ আর গভীর নিম্নচাপের কারণে বরগুনায় বেড়ে যায় জোয়ারের পানি। প্লাবিত হয় নিচু এলাকার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। তলিয়ে যায় ফেরির গ্যাংওয়ে। প্রত্যেক বছর পানি ওঠে, প্রত্যেক বছর তলাই যায়, এই দোকান পাশেই সব তলাই যায়। মা অসুস্থ, বাচ্চাটা বাড়িতে, আমার যেভাবেই হোক আমার সাঁতার কাটতে হইলেও যাইতে হবে। আবহাওয়া অফিস বলছে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবার আশঙ্কা নেই, আর বৃষ্টিপাত চলবে 1 জুন পর্যন্ত। 1 তারিখের পর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। এখন যে নিম্নচাপটি রয়েছে সেটি শক্তিমাত্রা আরেকটু অর্জন করতে পারে, কিন্তু এই নিম্নচাপটি শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবহাওয়ার বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। নাদিম হোসেন, চ্যানেল 24।